আসসালামু আলাইকুম। এখন আমি ফুলকপি মাছের ভর্তা তৈরি করে দেখাবো। এর জন্য আমি ছোট সাইজের একটি ফুলকপি নিয়েছি। এটি আমি কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটাকে সিদ্ধ করে নিব একটু লবণ আর হলুদ দিয়ে। আমি ফুলকপিগুলো ঢেলে দিচ্ছি। এটি যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আমি এটাকে তুলে ফেলবো। এর ভিতরে আমি এখন 2 টুকরো রসুন কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার সিদ্ধ করা হয়ে গেছে। আমি এখন একটি ছাঁকনিতে পানিগুলো ঝরাবার জন্য নিয়েছি। আমি মাছে মশলা দিয়ে আমি মেখে রেখেছিলাম, লবণ হলুদ মরিচ দিয়ে রেখেছিলাম। এখন আমি এটি ভেজে নিব। আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি কাটা ছাড়িয়ে রেখে দিব। এখন আমি ফুলকপিটাও তেলের ভিতরে আমি ভেজে রেখে দিব। ভর্তাটা খেতে ভালো লাগবে। আমার ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে উঠে ফেলছি। দেখতেই পারছেন আমি ফুলকপিটা কিভাবে ভেজে নিচ্ছি। আমি এখানে শুকনো মরিচ রসুন এগুলো দিয়ে আমি 2টা কাঁচামরিচ দিয়ে আমি ডলে নিব। ভর্তাটা একটু ঝাল ঝাল করলে ভালো লাগে খেতে। চেষ্টা করবেন একটু ঝাল দিতে। যেহেতু মাছ ও ফুলকপি দুটোটাই একটু ঝালের প্রয়োজন, দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে আমি এখন এটা ভালোভাবে ডলে নিব। নরম হওয়া পর্যন্ত আমি এটাকে ভালোভাবে ডলে রাখবো। এখন ফুলকপিগুলো দিয়ে আমি আস্তে যেগুলো আছে এগুলো আমি হাত দিয়ে ভেঙে নিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভেঙে নিচ্ছি, কিন্তু গলে যায়নি। জাস্ট একটু আলতো হাতে এটি ভেঙে নিলেই হবে। আবার আলতো হাতে এটাকে মেখে নিতে হবে। একটা টমেটো কুচি দিয়ে দিলাম, এটি কেউ চাইলে বাদ দিতে পারেন, আমার ভালো লাগে তাই আমি দিচ্ছি। মাছ বেছে রেখেছিলাম, আমি কাটা সারিয়ে রেখেছিলাম, আমি এটি দিয়ে দিচ্ছি। দিয়ে এটি আমি সম্পূর্ণভাবে সব কিছুর সাথে আলতো হাতে মিলিয়ে নিব। স্বাদ মতো লবণ দিব, এখানে দিয়ে দিব সরিষার তেল। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি সামান্য, দিয়ে আমি এখানে ভালোভাবে একটু আবার মেখে নিব। 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে আবার এটাকে ভালোভাবে মেখে নিব। আমি একটা লেবুর অর্ধেক অংশ অর্ধেক আমি কেটে রেখেছিলাম, তার রসটুকু আমি দিয়ে দিচ্ছি। আর সাথে ম্যাজিক মশলাটা দিয়ে দিচ্ছি। কেউ চাইলে লুডুতে যে মশলাটা থাকে ওটাও দিতে পারেন, দিলে ভর্তাটা খেতে ভালো মজাই লাগবে। আমার ভর্তাটা রেডি, দেখেন খেতে খুবই ইনশাল্লাহ ভালো হবে। আপনারা একবার হলে ভর্তাটা ট্রাই করে খেতে পারেন, দেখবেন খুবই মজাদার একটি ভর্তা। আল্লাহ হাফেজ।